নমস্কার, রমিরিদ্ধে একটা ছোট্ট মিনি ব্লগে সকলকে আবার ওয়েলকাম। আজকে আমার মেয়েকে দিয়ে পিস পরোটা রাতের ডিনারে বানানো করিয়েছি। এটা অত্যাচার হিসেবে না, একটা নিনজা টেকনিক বলতে পারেন। এত ল্যাপটপ বা ট্যাবে ঢুকে গেছে, ওটার থেকে বের করতে পুরটা তৈরি করে দেওয়া হয়েছিল ওকে। আদা, জিরে, তারপরে ভাজা মশলা দিয়ে তারপরে ওকে যেটা মেন করতে দেওয়া হয়েছে, সিদ্ধ কড়াইশুটির পুরটাকে নাড়া। এই নাড়াটা একটা আর্ট, ওই ফোল্ডের ভাঁজটা ওর আসছিল না, করে না বলে, তো ওকে সেটা শেখানো হলো। তারপরে আটাটাকে রেশিওতে কীভাবে কী নেবে ওর হাত দিয়ে নেওয়া হলো। তেলটা দিতে একটু ভয় পাচ্ছিল, খুব স্লো তেল দিচ্ছিল, একটু চিনি পাউডার দেওয়া। তারপরে মেন কাজ, আটাটা সেমি মেখে দেওয়া হয়েছিল, তারপরে ও বাকিটাও নিজেই মেখেছে। আজকে পুরো কাজটাও নিজে করেছে, তাই জন্যে আরও ভিডিওটা বানালাম। ঋদ্ধিমান হয়তো দেখতে পাবে, ঋদ্ধি নেই বাড়িতে। মেয়েকে দিয়ে এসব শেখানো হচ্ছে। মেয়ে এসব শেখা অনেক জরুরি, বাইরে পড়তে যাক কি কিছু করুক, নিজের বেসিক কাজটুকু জানা উচিত। যে খেতে জানে সে বানাতেও জানানো উচিত, আমি এটা মনে করি। এইরকম না, এরকম এরকম, হ্যাঁ দিয়ে আস্তে আস্তে হাতের কাছে নিয়ে সব দিয়ে। আর ডাইভার্শনও বটে, সারাক্ষণ ট্যাব দেখে ফ্রি টাইম হলে, নাহলে আঁকে না গান করে। কিন্তু ট্যাবের একটা নেশা তো আছে এই বয়সে বাচ্চাদের, স্পেশালি আফটার কোভিড। তো ট্যাব থেকে বের করার জন্য আমার এটা একটা টেকনিক বলতে পারেন। ইন্ডিয়াতে এই কালচারটা খুবই কম, বিদেশে বাচ্চারা সব নিজেরা হেল্প করে, কারণ ওয়ার্কিং হেল্পিং হ্যান্ডস বিদেশে থাকে না। মজার ব্যাপার হয়েছিল বেলার সময় তো আঁকার হাত, এটাকে তুলি আর ব্রাশ আর খাতা ভাবছিল, সে প্রেশারটা বুঝতে পারছে না ঠিক করে। যাই হোক, ধীরে ধীরে তবে খুব পারফেক্ট গোল করেছে। তবে আমি কথা বলতে বলতে ভিডিও করতে করতে দেখলাম যে ও নিজে সেকেন্ডটা পুরো গোল করে বেলে ফেললো। আর একবার ইন্টারেস্ট তৈরি হয়ে গেলে তবে ও পার্টিসিপেশনটা কোনো ব্যাপার না, মোটামুটি ভালোই গোল বেলেছে দেখলাম। তারপরে মেন হচ্ছে আগুনের সংস্পর্শে একটু ভয় পাচ্ছিল চাটুতে দিতে সেটা। তবে ও অ্যাক্টিভলি ইন্টারেস্ট নিয়ে যে করেছে, ওর বয়সে আমি অনেক অ্যাক্টিভ ছিলাম। সেই বললাম, এখনকার বাচ্চাদের এত ইজিলি সব পেয়ে যাচ্ছে, অর্ডার করলেই সব কিছু। মোস্টলি সবাই হয়তো না, প্রথমটা একটু পুড়ে গেছিলে, তবে এই পোড়া রুটি মেয়ের হাতে এটাও একটা মিষ্টি ব্যাপার। যতই পুড়ুক, একটু গরম হয়ে গেছিলো, তবে গ্যাস ফ্লেম অ্যাডজাস্ট করে এই যে দেখুন আঁচটা শিখে গেছে মোটামুটি, তবে খুব স্লো। তারপরে আমার মা হাত লাগালো, আমার মাও আছে বাড়িতে, তা সবাই মিলে হাত লাগিয়ে জলদি জলদি, নাহলে অনেকে আছে খুব স্লো হয়ে যেত। ও করছে ওর মতন। আজকে বৃহস্পতিবার, তাই পরোটাটা বানানো হচ্ছে, কারণ বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই। সাইরামের জন্যে খাই, সাই বাবার জন্যে। তো নিরামিষ মানে পেঁয়াজ রসুন দিয়ে নিরামিষ খাই, একদম মাছ মাংস ডিম একটা টাচ করি না। নাহলে মুসুরির ডালও হয়, বাঙালিদের ওই টিপিক্যাল নিরামিষটা না। কারণ ওখানেও দেখি সাইরামের মন্দিরে গিয়েও আমরা করলার তরকারি খেয়েছি পেঁয়াজ রসুন দিয়ে, আশ্রমের মধ্যে যেটা ভোগের খাওয়ায় টিকিট কেটে। তো ওই কঠোরভাবে ওইটা না মেনে আমি নিরামিষের মধ্যে নন ভেজিটেরিয়ান যে মিট সেটা বাদ দিয়ে দিয়েছি। এটা বেশ ফুলেছে, তবে ও এনজয় করেছে। এই এনজয়মেন্টটা কতদিন থাকবে জানি না, তবে একবার শিখে নিলে, ধরে নিলে, আমি অসুস্থ হলেও করতে পারবে, নিজে পড়তে গেলেও করতে পারবে। এটার জন্য মেন শেখানো। আমার মাও খেলো নাতনির হাতের পরোটা, তবে ও পুরো A to Z ওখানে দাঁড়িয়ে হ্যান্ডস অন করেছে। এটা একটা বিশাল। ভাইও খেলো, শুধু মা আমি না, ওর ভাইও খেলো। এখনো গরম ধরা অভ্যাসটা আসেনি, আমারই আসেনি এতদিনেও, ওর কি আসবে। যাই হোক, আজকে থার্সডে রাতে ডিনারটা অনেক দিন পর বেশ মজারই হলো, সময়টাও কাটলো ভালোভাবে, আইডল লাগলো না, পড়ে পড়ে বোর হচ্ছিল। একটু ব্রেকের জন্য বললাম একটু কিচেনে আয়, ট্যাব না দেখে।
বাবা মাদের এই ট্যাব থেকে ছাড়ানোর জন্য অনেক কিছু ভাবতে হয়। তবে ভাবলে কিচেন কেন, অনেক কিছু হাতে কাজও শেখানো যায়। তবে আমার তখন রিকোয়ারমেন্টটা রাতের ডিনার বানানোর ছিল। যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আপনার সঙ্গে আরেকটি ব্লগে। ব্লগগুলো একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।